এক বিশাল বনে এক বিশাল দেহী হাতি বাস করত। সে ছিল খুবই অহংকারী। নিজের শক্তির দাপটে সে বনের ছোট ছোট প্রাণীদের সবসময় তুচ্ছ জ্ঞান করত। হা হা হা, এই বনে আমার চেয়ে শক্তিশালী আর কে আছে? সবাই আমাকে দেখে ভয় পায়, আর এটাই আমার ভালো লাগে। যে আমার সামনে আসবে তাকে আমি পিষে ফেলবো। একদিন হাতিটি নদীর ধারে যাচ্ছিল। পথে সে দেখল একটি ছোট পিঁপড়ে তার খাবারের দানা নিয়ে নিজের গর্তের দিকে যাচ্ছে। এই যে পুচকে পিঁপড়ে, তুই আমার রাস্তার সামনে কি করছিস? জানিস না আমি এই বনের রাজা? এখনই আমার সামন থেকে সরে যা, না হলে এক্ষুনি তোকে উড়িয়ে দেব। হাতি ভাই, আমি তো আমার খাবার নিয়ে নিজের পথে যাচ্ছি। আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, দয়া করে আমাকে যেতে দিন। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলিস? এই নে তোর শাস্তি। হাতি নদীর দিকে গেল। নদী থেকে জল নিয়ে সে পিঁপড়ের গায়ে ছুঁড়ে মারল। এটা ঠিক করলেন না হাতি ভাই। একদিন আপনাকে আপনার এই অহংকারের ফল ভোগ করতে হবে। পিঁপড়েটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। পিঁপড়েটি মনে মনে ঠিক করলো হাতিকে একটি উচিত শিক্ষা দিতেই হবে। একদিন দুপুরে যখন হাতিটি একটি বড় গাছের নিচে নাক ডেকে ঘুমাচ্ছিল, তখন পিঁপড়াটি চুপি চুপি হাতির সুরের ভেতর ঢুকে পড়ল। আজ আমি এই অহংকারী হাতিকে বোঝাবো যে ছোট প্রাণীরাও লড়তে জানে। আহ, আমার সুরের ভেতর কিসে কামড়াচ্ছে? ওরে বাবা রে, মরে গেলাম, কেউ আমাকে বাঁচাও। হাতিটি পিঁপড়ার কামড়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল এবং মাথাটি মাটিতে ঘষাঘষি করছিল। কে আসছিস ভেতরে? দয়া করে বেরিয়ে আয়, আমি আর সহ্য করতে পারছি না, আমি খুব যন্ত্রণা পাচ্ছি। এবার পিঁপড়াটি হাতির সুর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো। পিঁপড়ে, তুই আমার সুরের ভেতরে ছিলি? হ্যাঁ হাতি ভাই, এখন বুঝতে পারছেন তো, কারো শরীর বড় হলেই সে শ্রেষ্ঠ হয়ে যায় না। ছোটরাও বড়দের কষ্ট দিতে পারে যদি তারা অন্যায় করে। আমাকে মাফ করে দাও পিঁপড়া, আমি বুঝতে পেরেছি আমার শক্তি নিয়ে অহংকার করা ভুল হয়েছিল। আমি আর কোনোদিন কোনো ছোট প্রাণীকে কষ্ট দেব না। সেদিনের পর থেকে হাতি আর কাউকে বিরক্ত করে না, ছোট বলে কাউকে অবহেলাও করে না। সে এখন সবাইকে বন্ধু মনে করে, সবাইকে সমান চোখে দেখে। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।